কথা বলা তখনই সম্ভব যখন সেই কথা অনুভবের ভেতর দিয়ে আমাদের কাছে আসে। কারণ পাণ্ডিত্যের ওপর ভর করে যে কথা, সে কথা মোটেই সহজ কোনোদিন হয় না। কথা তখনই সহজ হয় যখন এই কথার পেছনে অনুভব থাকে। তাই কথামৃত আপনারা যারা পরিচিত জানেন, তারা নিশ্চয়ই একমত হবেন যে কথামৃত বোঝার জন্য বিশেষ কোনো শাস্ত্র জ্ঞান আদির প্রয়োজন হয় না। কথামৃত অত্যন্ত সহজ, এবং কথামৃতের অধ্যাত্ম জগতে এমন কোনো বিষয় নেই যা এখানে উল্লেখিত হয়নি। সমস্ত বিষয় অত্যন্ত সহজভাবে, এবং যেহেতু শ্রীরামকৃষ্ণের অভিজ্ঞতার নিরিখে এই কথা, ফলে প্রতিটি কথাই প্রামাণ্য। সেই কথামৃতে আমরা আজকে অহংকার অজ্ঞান এই বিষয়টির উপরেই অনুধ্যান করব। অবশ্য কথামৃতে এক একটি বিষয় বহু জায়গায় আলোচিত হয়েছে, বহু প্রসঙ্গে হয়তো একই কথা এসেছে, কিন্তু আজকে আমরা যেটি দেখব অহংকার অজ্ঞান, কথামৃতের এই বিষয়টি যেখানে যেখানে আলোচিত হয়েছে সেই কথাগুলোকে এক জায়গায় নিয়ে আমরা আজকের অনুধ্যানের কথা ভেবেছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যাবে না। শ্রীরামকৃষ্ণ এখানে একটি উপমা দিয়ে জিনিসটিকে বুঝিয়েছেন। প্রথমেই বললেন অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। অহংকার এখানে দুটি অর্থে আমরা দেখব। অহংকার মানে এক অহং বৃত্তি, এই অর্থে অহংকার। আর একটি অহংকার যাকে আমরা ইগো বলে বুঝি। এই দুটি অর্থেই এখানে অহংকার কথাটি বলা হয়েছে। যখন অহং বৃত্তি অর্থাৎ আমি বোধ, এটিও আমাকে ঈশ্বর থেকে পৃথক করে রাখে। এই দেহ মন বুদ্ধিকে আমি বলে অনুভব করছি, এটি হলো ঈশ্বর থেকে আমার পৃথকত্বের অনুভব। বাস্তবিক আমার যে সত্তা, সেটি আসলে ঈশ্বর সত্তাই, কিন্তু সেই সত্তার অনুভব করতে পারছি না বলে নিজেকে আমি অহং সংযুক্ত করে কতগুলো নাম এবং উপাধি দ্বারা এই জগৎ ব্যবহার করছি। সেই জন্য বলছেন অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। এই কথাটিকে নিজেই শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। বলছেন ঈশ্বরের বাড়ির দরজার সামনে একটা গাছের গুঁড়ি পড়ে আছে। মনে মনে ভাবুন, ঈশ্বরের বাড়ি, একটা বাড়ি, সেটা ঈশ্বরের বাড়ি, ভালো, তার দরজা এবং তার সামনে একটা গাছের গুঁড়ি। তো এই গাছের গুঁড়ি যদি থাকে, তাহলে আপনি দরজায় প্রবেশ করবেন কি করে? তাই বলছেন
গুড়ি উল্লঙ্ঘন না করলে ঢোকা যাবে না, মানে একটা বাধা রয়েছে, এবং সেই বাধাটি ঈশ্বরের বাড়ির দরজার সামনে বাধা। তাহলে এটাকে উল্লঙ্ঘন না করে, টপকে না গেলে, পেরিয়ে না গেলে ঢুকতে পারবো না। তাই এখানে বলছেন যে ঈশ্বরের বাড়ির সামনে অহংকার রূপ গাছের গুড়ি। তাহলে এই গাছের গুড়ি যেটা অহংকার, এটা ঢুকতে দিচ্ছে না। যদি মনে মনে ভাবেন, ধরুন এই একই এক্সাম্পল যা দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, ধরুন ভাড়াটে আর গৃহস্বামী। তো ভাড়াটে আর গৃহস্বামী যত সময় দেখবেন ভাড়াটে থাকে, তত সময় গৃহস্বামী নিজে সেখানে থাকবে না, ভাড়া দিয়েছে না। তো ভাড়াটে যখন সেখানে রয়েছে, তখন গৃহস্বামী সেখানে নেই। যেই ভাড়াটে চলে গেল, অমনি গৃহস্বামী কিন্তু যেতে পারে। তাহলে এখানে ঘর, ভাড়াটে আর গৃহস্বামী। ঘর মানে হলো হৃদয়, আপনার হৃদয়টি এখানে ঘর। আর এখানে ভাড়াটে তাহলে কে? অহংকার। অহংকার হলো ভাড়াটে, আর গৃহস্বামী হচ্ছেন ঈশ্বর। তাহলে ঈশ্বর এই হৃদয়ে তত সময় বিরাজ করতে পারবেন যত সময় অহংকার না থাকবে। অহংকার ভাড়াটে, ভাড়াটে যে আছে আর বুঝতে পারছেন না, তাই না? বা অন্যভাবেও বলা যায় যে হৃদয়ে যদি আপনি অন্য কাউকে আগে থেকে বসিয়েই রাখেন, তাহলে তো এক চেয়ারে আর অনেককে বসানো যাবে না, এক আসনে আর কতজনই বা বসবে। তাই যে আসনে অলরেডি আপনি কাউকে বসিয়ে রেখেছেন, সেখানে ঈশ্বর তার আসনটা আর পাচ্ছেন না। তাই অহংকার রূপ যে ব্যবধান, এটি ক্রমশ বেড়েই চলেছে। সেই জন্যে এখানে বলছেন যে ঈশ্বরের বাড়ির দরজার সামনে অহংকার রূপ কাঠের গুড়িটা পড়ে আছে। সেই কাঠের গুড়িটা সরে গেলেই দেখা যাবে, ঈশ্বর দর্শন হবে। তাহলে ব্যবধান হলো একমাত্র অহংকার। এই অহংকারই জীবত্ব থেকে পরমাত্মার তফাৎ তৈরি করেছে, বা পরমাত্মা থেকে জীবের তফাৎ তৈরি করেছে। শ্রীরামকৃষ্ণ দেখুন উপমা দিয়ে অন্যত্র বুঝিয়েছেন যে একটি গ্লাসে জল রয়েছে, তার মধ্যে একটা চামচ দিয়ে দিলেন, দিলে দুটো জল যেন দুদিকে পৃথক দেখাচ্ছে। বাস্তবিক পৃথক নেই, কিন্তু পৃথকত্বের বোধ হচ্ছে। এই যে পৃথকত্বের বোধ হওয়া, এই চামচটি আসলে অহংকারের মতো, বা একটি যে কোনো দণ্ড ভাবুন, সেইটা দিয়ে দিলে পরে দুদিকের জল যেন পৃথক বলে মনে হচ্ছে। উপমা দিয়ে বলছেন যে আসলে গ্লাসের মধ্যে যে জল, এর মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ নেই, কিন্তু দেখাচ্ছে তো তফাৎ। অহংকার রূপ যে দণ্ড আমরা তার ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তার ফলে যেন ডান দিক বাঁ দিক বলা যাচ্ছে, ওপরে নিচে বলা যাচ্ছে, যদিও তার মধ্যে কোনো ব্যবধান থাকা সম্ভব নয়। ঠিক এটাই বলছেন, স্বরূপত জীব ঈশ্বরী, জীবের স্বরূপ ঈশ্বর। এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়, এটি সর্ববাদী সম্মত। কোনো দার্শনিক মতভেদ ছাড়াই এই কথা বলা হয়েছে, মানে সমস্ত দার্শনিক মতভাব এই কথাকে মেনে নিয়েছেন।
যে মানুষের স্বরূপ হলো ঈশ্বর, কিন্তু প্রশ্ন হলো এটা হওয়া সত্ত্বেও আমরা তো অনুভব করতে পারছি না কেন? আমাদের স্বরূপ ঈশ্বর হওয়া সত্ত্বেও আমরা তাকে অনুভব করতে পারছি না। এই জন্যই পাচ্ছি না যে অহংকার এটাকে ব্যবধান করে রেখেছে। যখনই আমাদের জীবত্ব ঘুচে যাবে তখনই আমরা সেই আত্মস্বরূপের সঙ্গে এক হতে পারব। তাহলে যত রকম সাধন ভজন সব কিন্তু ওই জীবত্বকে ঘোচানোর জন্য। জীবত্ব চলে গেলেই যে দেবত্ব এটি কিন্তু সর্বদাই রয়েছে, সর্বদাই দেবত্ব রয়েছে, কিন্তু সেটা অনুভব করতে পারছি না। একটা ঘরের মধ্যে আলো ঝলঝল করছে, কিন্তু জানলায় একটা ভারী পর্দা, সেই পর্দাটা থাকার ফলে আমরা আলো দেখতে পাচ্ছি না। তাহলে আলো জ্বালাতে হবে না, আলো অলরেডি রয়েছে সেখানে, তবুও দেখুন বাইরে থেকে তো অন্ধকারই মনে হচ্ছে। এই যে বাইরে থেকে অন্ধকার মনে হচ্ছে, অন্ধকার মানে কি? তার সমস্ত রকম প্রতিফলন করছে আমাদের জীবনে। যত রকম আচরণ করছি, দুঃখ পাচ্ছি, ব্যথা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, যত রকম আচরণ, স্বার্থপরের মতো আচরণ করছি, যা কিছু করছি সবই এই আলোটুকু অনুভব করতে পারছি না বলে। অথচ সেই আলো কোনো সময় যে নেই তা নয়। ভাবুন, এমন একটা জিনিস যেটা সর্বদাই রয়েছে, অথচ সেই আলো এত কাছে থাকা সত্ত্বেও আমার কোনো কাজে লাগছে না। এই জন্যই লাগছে না যে এরকম ভারী একটা পর্দা, ভারী একটা আবরণ সেখানে যেন ঢাকা রয়েছে। এটাকেই বলছেন অহংকার। যত সময় পর্যন্ত আমি কর্তা, আমি জানি, আমি ভক্ত, ততক্ষণ হৃদয়ের ঘর ভাড়াটের দখলে, তাই না? ভাড়াটে না উঠলে গৃহস্বামী সেখানে যাবেন না, তাই না? ভাড়া ওঠানো, ভাড়াটে ওঠানো একটা মহা বিপদের কাজ, মানে খুব সাংঘাতিক কাজ। এখন হয়তো কমেছে জানি না, একসময় তো খুবই ছিল ভাড়াটে তোলা। এই কবেকার দাদু ভাড়াটে ছিল, সে 50 টাকা ভাড়া দিত, আরো হয়তো কম হতে পারে এখন। না না, এখন কমেছে, কিন্তু এগুলো একসময় ছিল, খুব ছিল। সে ওই 20 টাকা ভাড়া দেয়, ওইটাই তার নাতিও দিয়ে চলেছে। তো তাহলে আমরা কি দেখলাম? ঠাকুর এখানে ঈশ্বরের বাড়ির দরজার সামনে অহংকার রূপ গাছের গুড়ি পড়ে আছে। দেখুন কি সুন্দর করে জিনিসটিকে উপমা দিয়ে বলছেন যে তাহলে ঈশ্বর দূরে নেই, দরজার সামনে কেবল একটা কাঠের গুড়ি, সেই গুড়ি সরিয়ে দিলেই তো হয়ে গেল। তাহলে ঘরে যখন ভাড়াটে থাকে তখন সেখানে গৃহস্বামী ঢুকতে পারে না। তাহলে হৃদয় রূপ ঘরে অহংকার রূপ ভাড়াটে না উচ্ছেদ হলে ঈশ্বর সেখানে থাকতে পারেন না। তাহলে অহংকার রূপ যে ভাড়াটে, তাকে আগে সরাতে হবে, তবেই তাকে বোঝা যাবে ঈশ্বর সেখানে রয়েছেন। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না, তাই না? এটাই হলো এখানে মোটা দাগে লেখা হয়েছে, অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। তাহলে ঈশ্বরের কৃপা আমরা বুঝতে পারছি না বাইরে অহংকার রয়েছে বলে। এখন প্রশ্ন হবে, এই অহংকার
চলে যাওয়া মানে কি আমি দুর্বল? না। অহংকার চলে যাওয়া মানে আমরা অনেক সময় ভাবি আমরা বোধহয় খুবই কেমন একটা হয়ে গেলাম, আর অহংকার কিছু নেই। তা নয়। সমর্পণের যে অহংকার, সেই অহংকারটা তার ভেতরে থাকবে, কিন্তু সে সমর্পণের অহংকার থাকবে যে আমি ঈশ্বরে সমর্পিত হয়েছি। সর্বদাই এটা তার মনে থাকবে যে আমি ঈশ্বরে সমর্পিত হয়েছি। এই ভাব যখন তার ভেতরে থাকবে, যেমন হনুমানের দেখবেন দাস্য ভক্তি, সর্বদাই তার মনে আছে রামচন্দ্র প্রভুই হচ্ছেন তার সব। এইরকম দাস্য ভক্তি, সেটাকে অহংকার বলে আস্ফালন বলে মনে হলেও বাইরে থেকে তা কিন্তু আস্ফালন নয়। সর্বদা তিনি জানেন যে রামচন্দ্রই আমার অহংকারের বস্তু, প্রভুই আমার সব। এটা সমর্পণের অহংকার। তিনি যে গর্ব করে বলেন যা কিছু করছেন, মহাবীর কত কিছু করছেন, তাই না? অথচ এই অহংকার তার প্রভু আছেন, সেই জন্যই সব অহংকার। তাই ভক্তের অহংকার হলো ভগবানের আশ্রিত, সর্বদা তার এই মনে থাকবে। এছাড়া অহংকার ত্যাগ করা অর্থ কিন্তু দুর্বলতা নয়। অনেক সময় আমরা এটাকে দুর্বলতা বলে ভুল বুঝি, যে তাহলে অহংকার চলে গেল। শ্রীরামকৃষ্ণ দেবেন কেশবচন্দ্র সেনকে বলছেন, না না না, তোমাকে কেশব অহংকার ত্যাগ করতে বলছি না, তুমি কাঁচা আমিটা ত্যাগ করো, তাই না? যে অহংকার তোমাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় ওটা ত্যাগ করো, যে অহংকার আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায় তাকে ত্যাগ করতে বলছি না। তাই অহংকার দুটো মেরুতে বাঁধা আছে। একটি মেরুর নাম জীবত্ব, আর অপর মেরুর নাম ঈশ্বরত্ব বা দেবত্ব। যখন আপনি কাঁচা আমের খপ্পরে পড়েন, তখন জীবত্বের দিকে আপনার অগ্রসর হয়। ওই অহংকার একটি সূত্র দিয়ে যেন যুক্ত করা রয়েছে। আবার এই অহংকারকে যখন ঈশ্বরের অভিমুখী আপনি করেন, তখন আপনি ভক্ত হয়ে যান, সেটি আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, সেটিও অহংকার। কিন্তু এই অহংকারে কোনো অনিষ্ট হয় না, কারো ক্ষতি হয় না, বরং সমর্পণ হয়, সমর্পণের আনন্দ হয়, তাকে সব দেওয়ার আনন্দে আপনি আনন্দিত হন। আরো কেন তাকে আমি দিতে পারলাম না, দেখবেন এই বোধ ভক্তের অন্তরে সর্বদাই থাকে। এই অহংকারে ক্ষতি নেই। আমার সমস্ত হৃদয় জুড়ে আমি যেন সমর্পণ করে দিতে পারি, সর্বদাই যেন নিজেকে উৎসর্গ করে দিতে পারি, আরো কিছু কেন আমি দিতে পারলাম না, এই বোধ যখন তার থাকে, এইটি কিন্তু উত্তরণের যাত্রা। তাহলে অহংকার আসলে একটি সুতো দিয়ে যেন দুটো অভিমুখকে যুক্ত করেছে। একটি তাকে জীবত্বের দিকে বা সংসারের দিকে বা বন্ধনের দিকে নিয়ে যায়, আরেকটি তাকে দেবত্বের ঈশ্বরের দিকে উন্নীত করে। তাহলে অহংকার সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলা সম্ভব নয়। শ্রীরামকৃষ্ণ কি বলেছেন? মোড় ফিরিয়ে দাও। এই মোড় ফিরিয়ে দেওয়ার কথাই হলো সংসার থেকে দেবত্বের দিকে উত্তরণ বা যাত্রা। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না।
ঈশ্বরের কৃপা নিচু জায়গায় জল জমে। শ্রীরামকৃষ্ণ অন্য উপমা দিয়ে বলছেন, যখন জল জমবে নিচু জায়গায়, উঁচু জায়গায় নয়। তাহলে অহংকার আসলে একটা ঢিপির মতো, সর্বদাই সেটা উঁচু করে রাখে। অহংকৃত ব্যক্তি দেখবেন সে নিজেও আনন্দ পায় না, তার সংস্পর্শে যারা আসে তারাও সুখ অনুভব করতে পারে না। সে সর্বদাই একা একা থাকে, কারণ অহংকার তাকে মিশতে দেয় না। এমন একটি জিনিস হচ্ছে অহংকার। তাই অহংকার না গেলে ঈশ্বরের কৃপা বোঝা যায় না। অনেক সময় এই কথাটি বা কথাগুলি সেলফ কন্ট্রাডিক্টরি বলে মনে হয়, তাই না? যিনি বলছেন আমার অহংকার নেই, এটা এক ধরনের অহংকার। সেই জন্য বাইরে থেকে অনুভবটা নয়, অনুভবটা ভেতর থেকে। বাইরে থেকে দেখে তো অহংকৃত বলে মনে হবে। যেমন দেখুন, ধরুন যদি আমরা স্বামীজির যে ব্যক্তিত্ব পড়েছি বইতে, কি অহংকার, তাই না? মনে হবে বাপরে বাপ, মাটিতে পা পড়ে না। এটা আমাদের মনে হচ্ছে, কিন্তু আমরা তো জানি স্বামীজির সেরকম ব্যক্তিত্ব নয়। ক্লাসে যখন পড়তেন, যখন ছাত্র অবস্থায়, তখন অন্যরা তাকে দেখে খুব ডেফো ছেলে ভাবত। অন্য কিছু নয়, তার যুক্তির কাছে কেউ দাঁড়াতে পারত না। এত কঠোর তার যুক্তি এবং তীব্র ব্যক্তিত্ব ছিল, যার সামনে দাঁড়াতে পারত না। এটা অহংকার না। তো এই জায়গায় তফাৎটুকু আমাদের বুঝতে হবে। অহংকারী মানুষ কাঁচা আমের মতো, আর জ্ঞানী মানুষ পাকা আমের মতো। কারণ যত সময় জ্ঞান আছে তত সময় দেখবেন নম্রতা বাড়ে, বিনয়, নম্রতা, এগুলো জ্ঞানের লক্ষণ, অজ্ঞানের নয়। যে দেখবেন খুব দৃঢ়ভাবে বলে আমি জানি, সে আসলে কাঁচা মানুষ। আর যে বলে আমি জানি তুমিও জানো, সেই দেখবেন পাকা মানুষ। আমি জানি তুমিও জানো, একমাত্র আমি জানি তা কেন? অন্য কেউ জানতে পারে, তুমিও জানো, ঠিক, তোমার প্রতি আমার শ্রদ্ধা রইল, আমিও জানি তুমিও জানো। কিন্তু অহংকার ব্যক্তি, অহংকারী যিনি, তিনি বলবেন আমি জানি, I too can do it, আমিও পারি। এটাকে বলে আত্মবিশ্বাস। তুমি তো পারোই, আমিও পারি। আর যদি বলি আমি পারি, আর কেউ পারে না, I alone can do it, তখন দেখবেন আলাদা রকম মিনিং হবে। তোমরা কেউ পারো না, আমিই পারি। এটা অহংকারের ভাষা। আর অহংকার মানে দেখবেন খানিকটা ফাঁকা কলসি, আমরা বলি না, এই ফাঁকা কলসির মতো শব্দটা সেখানে বেশি হয়। আর যেখানে জ্ঞান রয়েছে, অহংকার শূন্যতা রয়েছে, সেখানে দেখবেন একটা ভরা কলসির মতো নীরবতা সেখানে বেশি থাকে, সেখানে প্রশান্তি বেশি থাকে, সেখানে অত বেশি শব্দ থাকে না। যার ভেতরে ঈশ্বর ভাব নেই, সে দেখবেন প্রচুর কথা বলে,
অপ্রয়োজনীয়, কোনো দরকার নেই। তার মানে নিজের ভেতরে অপূর্ণতাকে ঢাকবার জন্য তাকে প্রচুর কথার জাল বিস্তার করতে হয়। শ্রীরামকৃষ্ণকে তা করতে হচ্ছে না। তফাৎটা লক্ষ্য করুন, তাই না? সবার সামনে এসে বলছেন, দেখো হাতে না এই যে বার বেঁধেছি, বলছে না চাদরটা পরে ডেকে রাখুন, সবাই দেখবে কিনা। বলছে না, তাই না? তার কোনো কিছু দেশে যায় না। দেখুন, যদি এরকম তার এই ভাবটা সামান্যতম থাকতো যে আমাকে এরকম দেখে ওরা কি ভাববে, তাহলে এটা করতে পারতো না। মানে আমার ব্যক্তিত্ব বা ইমেজ যেভাবে এরা জানে, সেখানে কোথাও একটু খারাপ ইমেজ তৈরি হবে। হাত ভেঙে গেছে, দেখো কি কাণ্ড, আর কিছু নেই। বিদ্যাসাগর মশাই বাড়িতে যাচ্ছেন, বোতাম খোলা আছে, ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই। বলছে আমার কোনো অসুবিধা হবে না? না, আপনার কিছু দোষ নেই, আপনি চলুন, জামা খোলা থাকলেও কিছু হয়, তাই না? ভাবুন একবার, কি ব্যক্তিত্ব, তা জামা খোলা থাক, বোতামটা ঠিক মতো নেই, ঠিক আছে কোনো সমস্যা নেই। রে তোমরা আমাকে কি নম্বর দেবে, তাই না? আমি যেমনই আমি তেমনই, তোমাদের কথায় কি হবে? ফলে যার এরকম ভাব নেই, তার ভেতরটাকে গোছানোর কোনো ভাব নেই, যে লোক দেখে আমাকে কি বলবে, কি ভাববে, এসব ভাবতাম নেই। আর যার ভেতরে সত্যি ঈশ্বর ভাব আছে, দেখবে সে প্রশান্ত রয়েছে, তার ভিতরে প্রশান্তি আছে। লোক দেখানো ব্যাপার নেই, তার ব্যক্তিত্বকে জাহির করবার কোনো চেষ্টাও নেই। কি লোকে কি বলবে, কোনো একটা জিনিস ভুল বুঝে গেল, চলো চলো ওকে ডেকে আবার, না, কিছু করতে হবে। তাহলে অহংকার মানে হলো ভেতরের শূন্যতা, তাই না? আর বাইরে শব্দ, অহংকার হচ্ছে এইটা, ভেতরে শূন্যতা, বাইরে শব্দ। শ্রীরামকৃষ্ণ সেই জন্য বলছেন, অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হবে না। অহংকারটাকে ত্যাগ করতে হবে। আগেই বলা হয়েছে, অহংকার ত্যাগ মানে এর মোড় ফেরানো। কারণ অহংকারটাকে ত্যাগ করাও এক রকমের অহংকার। আমার সব অহংকার ত্যাগ না, দেখুন আপনি যে মুহূর্তে বলছেন আমার আর কোনো অহংকার নেই, এটাই সাংঘাতিক ধরনের একটা অহংকার। ফলে অহংকার আমরা একটা নতুন মাত্রা দিতে পারি, সমর্পণ করবার অহংকার। আমি সমর্পণ করছি, ভেতর থেকে সেটা আসবে, সেটা লোক দেখানো নয়, বাইরে দেখানো নয়, একদম ভেতর থেকে। আলো যেমন ভেতরে রয়েছে, পর্দা থাকার ফলে দেখা যাচ্ছে না, পর্দা সরিয়ে দিলেই যেমন আলোকে দেখা যাবে, অহংকার হচ্ছে ঠিক সেই রকম একটি ব্যবধান, যার ফলে অন্তরের ঈশ্বরত্বকে অনুভব করতে পারছি না। ঈশ্বর সর্বদাই সর্বক্ষণ আপনার সঙ্গে রয়েছে, এবং ঈশ্বরের থেকে এত প্রিয় বন্ধু আর কেউ নেই। আপনি যাকে প্রিয় থেকে প্রিয় বলে চেনেন এ সংসারে, তার থেকেও প্রিয়তম তিনি। এটা কি ফিল করতে পারি? ফিল করতে পারি না, তাই না? আর পারি না বলে দৃষ্টি দেখবেন বহির্মুখী হয়ে থাকে, কিন্তু সর্বদাই তিনি আপনার সঙ্গে রয়েছে, আপনার সুখে, আপনার দুঃখে, ভালোর দিনে, মন্দের দিনে।
সমস্ত মানুষ জগৎ আপনাকে পরিত্যাগ করে দিলেও একজন কখনো পরিত্যাগ করবেন না, তিনি হচ্ছেন ঈশ্বর। সর্বদাই তিনি আছেন, সুখে দুঃখে, শোকে রোগে স্বাস্থ্যে, সর্বদাই তিনি আছেন। এরপর আবার অন্য একটি উপমা দিয়ে বোঝাচ্ছেন, কর্মের বাড়িতে যদি একজনকে ভাঁড়ারি করা যায়, কর্মের বাড়ি একজনকে যদি ভাঁড়ারি করা যায়, যতক্ষণ ভাড়ার এসে থাকে ততক্ষণ কর্তা আসে না। মানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কোন একটা বড় কাজ হবে, তো তখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এই কাজটা করবে। তো যত সময় তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তত সময় ভাড়ারে কর্তা আসবেন না। কর্তা মানে এখানে ঈশ্বর, তিনি আসবেন না, কারণ ওখানে একজন রয়েছেন। তাহলে জীব যখন অহংকারে মত্ত হয়ে রয়েছে তখন ঈশ্বর থেকে দূরে। অহংকার এর ফলে আমরা কর্তা হয়েছি। ঈশ্বর হলেন সমস্ত কর্মের কর্তা, অথচ মাঝখান থেকে আমার কর্তৃত্ব বোধ ঈশ্বর থেকে আমাকে দূরে রেখেছে। আমি নিজে অনুভব করছি আমি করছি, তাহলে আমি যদি কর্তা হই, সত্যিকারের কর্তা তখন দূরে দূরে সরে চলে যান, তাই না? বলছে না, আরে ও তো এখন নিজে খুব লাফাচ্ছে, লাফাতেই দাও, তাই না? যেদিন ও বুঝবে আসল কর্তা কে, তখন শ্রীরামকৃষ্ণ উপমা দিয়ে বলছেন, দেখুন যে নলের মুখ থেকে জল পড়ছে, নল ভাবছে যে আমি জল দিচ্ছি, কিন্তু আসল জল আসছে অন্য জায়গা থেকে। কিন্তু আপনি যখন জল ভরেন তখন তো নলটাই থেকেই, নলের মুখ থেকেই জল পড়ছে, আপনার কি বোধ হলো? নলের মুখটাই তো জল দিচ্ছে আমাকে। কিন্তু আসল কর্তা হচ্ছেন অন্যত্র, তাই? আর যখন আপনি ওখানেই সব করছেন, ঠিক আছে ওই করো। আমাদের অহংকার হচ্ছে ঠিক এইরকম। সুন্দর একটি উপমা, গরমের সময় দেখবেন বিশেষ করে একটা গরুর গাড়ি যাচ্ছে, একটু পুরোনো দিনের উপমা। তো গরুর গাড়িতে মালপত্র বোঝাই করে গরু টেনে টেনে নিয়ে যাচ্ছে, গরুর গাড়ি যাচ্ছে, উঁচু করে সব জিনিসপত্র রয়েছে, প্রখর রোদ্রে গাড়িটা এভাবে চলেছে, আর তার পাশে একটু ছাওয়া হয়েছে, ওখানে একটা কুকুর হাঁটতে হাঁটতে যাচ্ছে ছায়াতে। ওর হাঁটতে হাঁটতে বোধ হলো আমি দাঁড়ালে গাড়িটা থেমে যাচ্ছে, তাহলে আমি এত বড় ভারটা নিয়ে যাচ্ছি। ও যখন চলতে শুরু করে গাড়িটাও চলতে শুরু করে। ঘটনাটা উল্টো, আসলে গাড়িটা চললে ও চলছে, আবার গাড়ি থেমে গেলে, কারণ ও চায় ছায়াটা, তাই জন্য ওখানে দাঁড়ায়। অনেক সময় এই ঘটনা চলতে চলতে ওর বোধ হয়েছে যে ওই বোধহয় এত বড় বোঝাটাকে টেনে নিয়ে চলছে। আমাদের অহংকারটা ঠিক ওই রকম।
আমরা ভাবছি আমরাই সব বোঝা টেনে নিয়ে যাচ্ছি। ট্রেনের মধ্যে ও দেখবেন মাথায় করে বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকে লোকজন, তাই ট্রেনে যাচ্ছে, লোকটি দাঁড়িয়ে রয়েছে মাথায় বোঝা নিয়ে। যে এত কিছু নিয়ে যাচ্ছে সে ওই বোঝাটাও তো নিয়ে যেতে পারে, ওখানে মাথার মধ্যে নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানে আছে? কিন্তু এই বোধটা নেই যে রেখে যদি দিই তাহলে কে নিয়ে যাবে, তাই না? আমার বোঝা কে নিয়ে যাবে, আমাকে নিয়ে যেতে হবে। ভগবান বলছেন আমি সমস্ত বোঝা নেওয়ার জন্যই তো প্রস্তুত আছি, আরে আমিই তো সব করছি। তিনি পিতা করেছেন, তিনি মাতা করেছেন, তিনি খাদ্য তৈরি করেছেন, প্রকৃতি তৈরি করেছেন, শ্বাস গ্রহণের বায়ু করেছেন, জল করেছেন, অগ্নি করেছেন। মাঝখান থেকে আমার অহংকারও করেছেন, আর যার ফলে আমরা ঈশ্বরকেই প্রশ্ন করছি তুমি কি করেছো, তাই না? তুমি কি করেছো? মানুষ কত অকৃতজ্ঞ ভাবুন, যে প্রশ্নটা করবারই অধিকার হতো না যদি না এই মানব দেহটা প্রাপ্ত হতো। মানব দেহ প্রাপ্তির পরেই না এই প্রশ্নটি করছেন, তুমি কি করেছো ঈশ্বর, তুমি নেই। যে মুহূর্তে আমি বলছি তুমি নেই, সেই মুহূর্তেও তার শক্তিতেই শক্তিমান হয়ে কথাটা বলছি। তাই যখন আমরা বলি ঈশ্বর আছে কি নেই, এই কথাগুলো কোনো তাৎপর্য হয় না। যখন আমি বলি সূর্য তোমার কোনো শক্তি নেই, এটাও যেমন শোনায়, এই কথাটাও ঠিক তেমনই শোনায়। কারণ সূর্যের শক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ডে সশক্তিমান, একমাত্র শক্তির উৎস। তাহলে তাকে অস্বীকার করার তাৎপর্য কি? যে মুহূর্তে আমরা অস্বীকার করছি, সেই তার শক্তিতেই কথাটা বলা সম্ভব হচ্ছে। মানুষের অহংকার এতটা বিস্তৃত। কর্মের বাড়িতে যদি একজনকে ভাড়ারি করা যায়, যতক্ষণ ভাড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না। যখন সে নিজে ইচ্ছে করে ভাড়ার ছেলে চলে যায়, তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাড়ারের বন্দোবস্ত করে। এখানে মানে অহংকার। তাহলে অহংকার যখন কর্তা হয়ে বসে, তখন ঈশ্বর থেকে অনেক দূরে। কারণ অহংকার সেখানে কর্তা, সেই ভাড়া সামলাচ্ছে। যখন এটা চলে যায় কেবল তখনই ঈশ্বর সেখানে দায়িত্ব নেয়। বলছেন নাবালকের যেমন অবস্থা, তার কিছু করার থাকে না, তার ওচি সব করে। নাবালকের ওচি পাওয়ার অফ অ্যাটর্নি, তখন সে সবটা করে। এটা মানে কি? সারেন্ডার, মানে সমর্পণ, মানে অহংকারের বিলয়। তাহলে অহংকার বিলয় না হলে সেখানে ঈশ্বরের কৃপা কাজ করবে না। তাহলে সাধন ভজন যদি সমর্পিত হয়ে না করি, তাহলে সাধন ভজন আমাকে অহংকৃত করতে পারে। যে সাধন ভজনের লক্ষ্য হলো অহংকারের নাশ করা, তাকে যদি কর্তৃত্ব বোধ নিয়ে করি, তাহলে সেটা উল্টে অহংকারকে জন্ম দেবে।
সাধারণ মানুষ কেন করি? অহংকারের বিলয় হওয়ার জন্য। এবং সেই জন্যই আমরা বলি শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু, মানে হে প্রভু, সমস্ত কর্ম তোমারই, কর্মফল আমি সব তোমায় সমর্পণ করছি। কারণ কর্তৃত্ব বোধ থেকে যদি এটা করি তাহলে আমি হব কর্তা, আমি হব ভোক্তা। এই কর্তৃত্বের বিসর্জন করবার জন্যই তো সাধন ভজন। আবার বলছেন নিজে, নাবালকেরই অছি, ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না, রাজা ভার লন। এটাও সেই সমর্পণ, নিজেকে সমর্পণ করে দেওয়া, তখন তিনি ভার লন। বলছেন ছেলে যদি বাবার হাত ধরে তাহলে বিপদ হলেও হতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে তাহলে আর বিপদ নেই। ভক্ত সমর্পণ করছেন, কিন্তু সেই সমর্পণ অ্যাকসেপ্টেড কিনা সেটা ওদিক থেকে আসতে হবে। ভগবান যদি গ্রহণ করেন কেবল তখনই হলো সমর্পণ, তখন গ্রাহ্য হলো। তা না হলে এটা একদিক থেকে হয়ে যাবে, তাই না? এটা ওয়ান ওয়ে ব্যাপার নয়। হাঁস জলকে ভালোবাসে, জলকে হাঁসকে ভালোবাসে? হাঁস তো ছুটে যাচ্ছে জলের কাছে, তাই না? কিন্তু জলেরও তো সমর্থন চাই, তবেই তো পূর্ণ সমর্পণটা হবে, তাই না? হাঁস ছুটে যাচ্ছে জলের কাছে। এই প্রীতি, এই ভালোবাসা একতরফা ভালোবাসা। তাই বলছেন ভগবান যদি হাত ধরে, মানে পিতা যদি পুত্রের হাত ধরে, তাহলে সেটা ঠিক আছে। ঈশ্বর লন না অহংকার ত্যাগ না করে, বলছেন ঈশ্বর ভার লন না। ঠিকই, যখন কর্তৃত্ব থেকে কেউ কিছু করছে তখন তিনি আর কিছু করেন না। ওই সেই গল্প আছে না, ভগবান বৈকুণ্ঠে রয়েছেন আর মা লক্ষ্মী রয়েছে। তো হঠাৎ দেখলেন ভগবান কোথায় চলে গেল, আবার একটু পরে চলেও এসেছে। তো কৌতূহলী হয়ে মা লক্ষ্মী বলছেন যে তুমি এই চলে গেলে, আবার কোথায় হঠাৎ করে চলে এলে, ফিরে চলে এলে? বলছে না, আমি এক ভক্তের করুণ ডাকে আমি গিয়েছিলাম। গিয়েছিলে তো ভালোই, তাহলে ভক্তকে রক্ষা করেছো নিশ্চয়ই। বলছে না না, আমার দরকার হলো না, আমি চলে এলাম। যখন আত্মরক্ষা করবার জন্য ভক্ত নিজেই মাটির ঢেলা তুলে ছুটতে শুরু করেছে, তখন তিনি চলে। তার আগে প্রভু বাঁচাও বাঁচাও করছিলেন, কিন্তু যখন তার ভেতরে কর্তৃত্ব এলো, তখন সে নিজেকে রক্ষা করবার জন্য যখনই সে কাজ করা শুরু করেছে, ভগবান দেখলেন যে তাহলে এখানে আমার আর কোনো প্রয়োজন নেই। ওই যে ভার লন না, তাই না? তিনি আর ভার লিখছেন না, বলছেন তোমার তো
তুমি নিজেই তো অ্যাকশন শুরু করে দিয়েছো, ব্যাস চলো। ও ফিরে চলে গেল, ব্যাস মা লক্ষ্মী পদসেবা করছে। অহংকার উপাধি এসব ত্যাগ হলে ঈশ্বর দর্শন করা যায়। কথামৃতের মধ্যে এই অহংকার ও অজ্ঞানের যে কথাগুলো রয়েছে আমরা সেগুলি এক জায়গায় পড়ছি। বলছেন অহংকার উপাধি এসব ত্যাগ হলে ঈশ্বরকে দর্শন করা যায়। দেখুন, আকাশে কৃপা বৃষ্টি সর্বদাই ঝরছে, কিছুদিন পরে বৃষ্টি হবে, অবশ্য এখন দেরি আছে। তো তখন কি হবে দেখুন, মাথায় ছাতা যদি খোলা থাকে তাহলে কৃপা বৃষ্টি পড়বে? পড়বে না। তাহলে বৃষ্টি মানে এটা ঈশ্বরের কৃপা বৃষ্টি। আর আমি যদি ছাতাটাকে মেলে ধরি তাহলে এটা অহংকার রূপ কৃপাকে বাধা দেওয়া হচ্ছে। উপমা। কৃপা বৃষ্টি সর্বদাই পড়ছে, কিন্তু অহংকার রূপ ছাতা তাকে বাধা দিচ্ছে, সেই জন্য সেটাকে আমরা অনুভব করতে পারছি না। তাহলে ছাতাকে যদি ভাঁজ না করি তাহলে তুই বৃষ্টি ভিজতে পারবো? যদি বৃষ্টি ভিজতে চাই তাহলে ছাতাটাকে বন্ধ করতে হবে। ঠিক একই রকম ভাবে এই অহংকার হচ্ছে ছাতা, এইটাকে যদি বন্ধ না করি কৃপা বৃষ্টি আমার উপর পড়বে না। আমি পণ্ডিত, আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এসব উপাধি ত্যাগ হলেই দর্শন। এবারে উপাধি বলছে মানে অহংকার উপাধির জন্ম দেয়, আর সেই উপাধিগুলো কি? আমি পণ্ডিত। তাহলে পণ্ডিত রূপ উপাধি এক একটি ছাতার মতো, যা কৃপা বৃষ্টি থেকে আড়াল করে রেখেছে। যত সময় পাণ্ডিত্যে তিনি মত্ত হয়ে আছেন, ধারণাই করতে পারছেন না ঈশ্বর কৃপা কি জিনিস। কারণ পাণ্ডিত্যকে তিনি ভোগ করে চলেছে, সেটা একরকম ভোগ। আবার বলছেন আমি অমুকের ছেলে, বংশ মর্যাদা, এটাও মানুষকে অহংকৃত করে। আমি অমুক বংশের সন্তান, তো কি হয়েছে? আমি যা খুশি করতে পারি, তাই না? অনেক সময় এইসব দেখবেন কোথাও, আমি মন্ত্রীর ছেলে। হ্যাঁ, মন্ত্রীর ছেলে মানে কি? তুমি কি যা খুশিতে করার লাইসেন্স পেয়েছো না? অমুকের ছেলে, আপনি জানেন না আমি অমুক? আরে বাবা, রাখো তো। তাদের হাঁটা চলা কথাবার্তা শুনলেই মনে হবে মানে এই পুরো পৃথিবীটা তারাই চালাচ্ছে। তাই না? কিছুই নাই, দেখা যাবে হয়তো একটা ছোট কোনো একটা কিছু উপপ্রধান। উপপ্রধান বলেছিলাম না, বারবার বললে মজাটা কমেছে। হ্যাঁ, না না কিছু না, এক জায়গায় মানে একটা অনুষ্ঠানে যাচ্ছে, এখন অনলাইনে বলছি তো, আবার কে আবার কতটা ওইখানে চলে যায়। হ্যাঁ, মানে যাচ্ছে অনুষ্ঠানে, তো সেখানে কি হয়, পাবলিক প্রোগ্রামে তো অনেকে ইনভাইট করে, তো যাচ্ছে, ঠিক আছে।
সেখানে দেখছি একটা গাড়িতে লেখা আছে উপপ্রধান। বললাম উপপ্রধান, তার একটা গাড়ি, তার গাড়িতে আবার লেখা উপপ্রধান। না লেখা থাকলে তো বুঝতেই পারতাম যে উপপ্রধানের একটা গাড়ি আছে, প্রধান নয় কিন্তু উপ, তার থেকে একটু বেশি, দুটো শব্দ তো বেশি। এই আমাদের চলছে সিস্টেম। দেখুন, আমি যেটা বলতে চাইছি ওটা ছেড়ে দিন। আমি অমুকের ছেলে, আমি ধনী, আমি মানি, এইসব উপাধি ত্যাগ হলেই দর্শন। তাহলে ওই উপাধিগুলো নিয়েই তো লাফাচ্ছ তুমি, লাফাও। ঈশ্বর থেকে বহু বহু যোজন দূরে। অবশ্য ঈশ্বরের নাম বন্ধ করে না, না না, আমরা সব সেকুলার। সুন্দর শব্দ, গাল ভরা শব্দ। We are secular. Nobody is secular. ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। এবারে বলছেন ঈশ্বর সত্য আর সব অনিত্য, সংসার অনিত্য, এর নাম বিবেক। যখনই দেখবেন এই উপাধি অহংকার আস্তে আস্তে কমতে শুরু করেছে, তখনই শাস্ত্রীয় উপদেশ তার উপর কাজ করবে, তা নাহলে কাজ করবে না। কোনো একটি মেডিসিনের যদি তীব্রতা থাকে, দেখবেন তাকে আগে ডিজলভ করতে হবে, তারপরে অন্য মেডিসিন দিতে হবে। তা না হলে এই মেডিসিনের অ্যাকশন আপনি বুঝতে পারবেন না। সেইভাবে এই যে শাস্ত্রীয় উপদেশ, এগুলো তখনই কাজ করবে যদি খানিকটা হলেও অহংকার তার তীব্রতা হারায়। অহংকারে অনেক মাত্রা আছে, তাই না? সেই তীব্রতা থেকে যদি একটু একটু করে কমতে থাকে, তখন শাস্ত্রীয় এই উপদেশ ধারণা হবে, কারণ ধারণাই হবে না। এর নাম বিবেক। তখনই কেবল বিবেক করবার, মানে বিবিক্ত করবার ক্ষমতা আসবে। তাহলে বুদ্ধি যদি অহংকারে মলিন হয়ে থাকে, বিবেকও সেখানে নেই, তাই না? তখন বুদ্ধি দেখবেন বিপরীত অর্থ করবে। বিবেক না হলে উপদেশ গ্রাহ্য হয় না, উপদেশ গ্রাহ্য হয় না। বলছে না, ও সব মিথ্যে কথা, শাস্ত্রে যা লেখা আছে এগুলো সব মিথ্যে কথা, সব ভণ্ড ভাণ্ড, সব কথা আমাদেরকে মানে এইভাবে চাপিয়ে দেওয়ার জন্য লেখা হয়েছে, এবং এরকম অর্থ হবে। আর যা কিছু সত্য থাকে সব খবর কাগজের প্রথম পাতায় যেগুলো লেখা থাকে, তাই না? দেখবেন আমাদের বুদ্ধি এরকম। ওই খবর কাগজের পাতায় দেখবেন হয়তো কোনো শাস্ত্রীয় কথাও রয়েছে, ভগবত গীতার উপদেশগুলো লেখা আছে, ওটা পাঠ্য গ্রাহ্য না। ওই বড় বড় করে যে কথাগুলো লেখা আছে খবর কাগজের প্রথম পাতায়, এইগুলো বেদের থেকেও সত্য। এই হচ্ছে আমাদের বিবেকহীন বুদ্ধি, এগুলি কাজ করে। যখন বিবেক জাগ্রত হয় তখন কি বলে? তখন জ্ঞানী আর তিনি বলেন তিনি করাচ্ছে, তাই না? তাহলে বিবেক বুদ্ধি হলে ঈশ্বরই হচ্ছেন কর্তা, এই বোধ হয়। আর অজ্ঞানী বলে আমি করছি, আমি কর্তা। জ্ঞানী বলে তিনি করাচ্ছেন। তাহলে আসল কথা হলো
অহংকার হলো অজ্ঞান, অহংকার হলো অজ্ঞান, আর এটা উপাধি এবং এটাই হলো বন্ধন। তাহলে উপাধি আমাদেরকে বেঁধে ফেলে, আর নম্রতাই হলো মুক্তির দরজা। নম্রতা মানে কি? অহংকার এর বিসর্জন। অহংকার চলে গেল, অহংকারের ত্যাগ। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন অহংকার ত্যাগ না হলে কিছু হয় না, ঈশ্বর দর্শন হয় না। আমি মূলে খুঁজিবে জঞ্জাল। তাহলে অহংকার হচ্ছে অজ্ঞান, উপাধি হচ্ছে বন্ধন, নম্রতাই হলো মুক্তির দরজা, অহংকার শূন্যতাই হলো ঈশ্বরের দিকে আমাদেরকে নিয়ে যায়। আজকের কথামৃত পাঠ আমরা এখানে শেষ করব। আজ আমরা পড়লাম অহংকার অজ্ঞান। কথামৃতের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমরা সেই বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে এসে আজ অহংকার অজ্ঞান এর ওপরেই অনুধ্যান করলাম।